আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সমিতি কিপারের নিয়মিত ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাল মামুন। এতদিন আমি সমিতি কিপার ব্যবহারকারী প্রতিষ্ঠান বা সমিতি কিপার সফটওয়্যার ব্যবহারকারী সমিতি কর্তৃপক্ষ বা সমিতির স্টাফ বা সমিতির অ্যাডমিন এনাদের জন্য ভিডিও তৈরি করেছি, কিন্তু সমিতির সদস্য যারা তাদের জন্য কোনো ভিডিও তৈরি করা হয়নি। আজ দেখাবো কিভাবে সমিতির সদস্যরা তাদের নিজস্ব অ্যাকাউন্টে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবে এবং কিভাবে তাদের অ্যাকাউন্টে কত টাকা সঞ্চয় জমা হয়েছে, কত টাকা ঋণের কিস্তি বকেয়া আছে, এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমি আজকে দেখাবো। তো প্রথমত আমি দেখাবো যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে নিজস্ব নামে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে নিয়েছেন তাদের মধ্যে একজনের দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের নিজস্ব একটি অ্যাপ স্টোর আছে, সেই অ্যাপ স্টোরে আপনাদেরকে প্রবেশ করতে হবে, অর্থাৎ যারা সমিতির সদস্য কিংবা সমিতি কর্তৃপক্ষ সবাই একই অ্যাপস ব্যবহার করতে পারবে। তো সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে যেতে হবে আমাদের যে একটা অ্যাপ স্টোর আছে, আমাদের নিজস্ব সাইট SOMITIApp.com, SOMITY সমিতি APP SOMITIApp.com। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের সাইটের নামটা লিখলাম, গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে লিখলাম আর কি, তারপরে আমি ইন্টার প্রেস করলাম। আমি এটি মোবাইল থেকে দেখাচ্ছি, কারণ যেহেতু মোবাইল অ্যাপ্লিকেশন এই কারণে মোবাইল থেকে দেখানোই বেটার। এখানে দেখেন আমাদের নিকট থেকে যারা নিজস্ব নামে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে নিয়েছে, যে সমস্ত সমিতি বা যে সমস্ত প্রতিষ্ঠান, তাদের অ্যাপসগুলো এখানে রয়েছে। দেখেন এখানে সমস্ত অ্যাপস এখানে দেওয়া আছে যারা আমাদের কাছ থেকে নিজস্ব নামে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়েছেন। ওকে, এখানে 3 লাইন একটা মেনু আছে, এটা ক্লিক করবেন, সেটার বিভাগ সিলেক্ট করবেন। এখানে বিভাগ সিলেক্ট করার পরে দেখবেন হচ্ছে সেই বিভাগের সবাই এর ভিতরে রয়ে আছে আর কি। এই যে দেখুন, আমি যেটি এখন বোঝাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে মরিয়ম কর্মজীবী সমবায় সমিতি লিমিটেড। ওকে, এটি আমি এখন ক্লিক করলাম এখানে, অথবা ডাউনলোডে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হবে। এটাতে ক্লিক করার পরে দেখবেন এই সমিতির নাম, তারপর সমিতির লোগো, আর এখানে ডাউনলোড অপশান আছে, আর এই অ্যাপসটা কতটা ডাউনলোড হয়েছে তার বিস্তারিত ইনফো এখানে আছে। এটা 250 বার ডাউনলোড করা হয়েছে। আর হচ্ছে এই যে এই সমিতির ঠিকানা এখানে দেওয়া আছে, আরেফিন নগর, বাইজিদ বোস্তামি, চট্টগ্রাম। তাদের মোবাইল নাম্বারও এখানে দেওয়া আছে। আর এখানে সুন্দর করে বলা আছে যে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি মূলত একটি ব্যাংকিং সফটওয়্যার। এটির মাধ্যমে মরিয়ম কর্মজীবী সমবায় সমিতি এর যাবতীয় হিসাব নিকাশ রাখা হয়। উক্ত মোবাইল অ্যাপসটি ব্যবহার করে প্রতিষ্ঠানটির সকল সদস্য তাদের অ্যাকাউন্টে লগ ইন করে সকল লেনদেন দেখতে পারবে। সেক্ষেত্রে সদস্যদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর প্রয়োজন হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করতে উপরেই উক্ত ঠিকানায় যোগাযোগ করুন, অর্থাৎ এই ঠিকানায় যোগাযোগ করলে আপনারা যদি এই সমিতির সদস্য হয়ে থাকেন তাহলে এনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড প্রোভাইড করবে। পরবর্তীতে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন, এটা আমি দেখাবো এই ভিডিওতে। তো বেশি কথা না বলে আমি ডাউনলোড করি। জাস্ট এই ডাউনলোড অপশানে ক্লিক করলেও হবে, অথবা প্রথমে যে ডাউনলোড অপশানটা ছিল ওখান থেকেও ক্লিক করলেও ডাউনলোড হবে। জাস্ট আমি ডাউনলোড করলাম, আমার ফাইলটি ডাউনলোড হচ্ছে, দেখেন উপরে দেখাচ্ছে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এটি খুবই লাইট একটি ফাইল, এর সাইজ হচ্ছে 1.42 মেগাবাইট, খুবই সামান্য একটি ফাইল, যে কোনো ফোনে এটি ইনস্টল করা যাবে। আচ্ছা দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে।
এই আপনারা ডিরেক্টলি এখান থেকে ক্লিক করলেও ইনস্টল করতে পারবেন, এটার উপরে যদি টাচ করেন ইনস্টল হবে, অথবা এই যে ক্রোম ব্রাউজারে 3 লাইন মেনু আছে একটা, এই 3 লাইন মেনুতে ক্লিক করে দেখবেন একটা ডাউনলোড ফোল্ডার আছে, এই ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলেও ওই ফাইলটা পাবেন। এই যে দেখুন মরিয়ম ফাউন্ডেশন, এটাতে জাস্ট আমি টাচ করলাম, টাচ করার পরে ইনস্টল অপশন চলে আসলো, ইনস্টল করলাম। ওকে, ইনস্টল হয়ে গেছে। আপনি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করলেও অ্যাপসটা ওপেন হবে, অথবা এখানে ডান ক্লিক করলে পরবর্তীতে আপনার অ্যাপস থেকে ওপেন করতে পারবেন আর কি। আমি ডান দিলাম এখান থেকে, দিয়ে আমি গুগল ক্রোম থেকে বাইরে চলে যাচ্ছি। ওকে, দেখুন আমার এখানে অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এই যে দেখুন মরিয়ম ফাউন্ডেশন। এখন অ্যাজ এ মেম্বার হিসাবে, অর্থাৎ আপনি এখন মনে করেন এই মরিয়ম ফাউন্ডেশনের মেম্বার, বা আমি এখন মনে করতেছি যে আমি এই মরিয়ম ফাউন্ডেশনের মেম্বার, আমি অ্যাপসটি ডাউনলোড করলাম, আমার ইউজার আইডি পাসওয়ার্ড মরিয়ম ফাউন্ডেশন আমাকে দিয়েছে, আমি জাস্ট এখন আমি লগ ইন করে আমার অ্যাকাউন্টে কী কী টাকা পয়সা আছে আমি এখন দেখব আর কি। পারমিশন চাবে, অ্যালাউ করবেন, অ্যালাউ। ওকে, এখন দেখুন মরিয়ম ফাউন্ডেশনের যে সফটওয়্যারটা বা সমিতি কিপার যে সফটওয়্যার, এটা ওপেন হয়ে গেছে। তবে এটার ইন্টারফেস একটু ভিন্ন রকম, কারণ মরিয়ম ফাউন্ডেশন তানারা আমাদের কাছ থেকে নিজস্ব ওয়েবসাইট অ্যাক্টিভ করে নিয়েছে। আর এই সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন। আপনারা চাইলে ওয়েবসাইট নিতে পারেন, সমস্যা নাই। এখন মরিয়ম ফাউন্ডেশনের বিস্তারিত এখানে পেয়ে যাবেন। এই 3 লাইন মেনুতে ক্লিক করলেও তাদের সম্পর্কে জানতে পারবেন, তারপর হচ্ছে তাদের পরিচালক বৃন্দ দেখতে পারবেন, তাদের কর্মী তালিকা দেখতে পারবেন। এখন এখান থেকে ক্লিক করে কর্মী তালিকা যদি আপনারা দেখে নেন, দেখা যাচ্ছে কেউ মরিয়ম ফাউন্ডেশনের কর্মী হিসাবে যদি আপনাদের কাছে দাবি করে, যদি কোনো ভুয়া কর্মী হিসাবে দাবি করে যে তারা মরিয়ম ফাউন্ডেশনের কর্মী, এটাও কিন্তু আপনারা এই সাইট থেকে দেখে ভেরিফাই করতে পারবেন। এটা খুবই ভালো একটা দিক। আচ্ছা, তারপরে তাদের প্রকল্পসমূহ সম্পর্কে জানতে পারবেন। এই যে এখানে আছে প্রকল্প, আর্টিকেল বা অন্যান্য বিষয়ে যোগাযোগ করতে পারবেন এখান থেকে। আচ্ছা, আমি মূল কাজে চলে যাই। আপনারাও চাইলে যে সমস্ত সমিতি ওয়েবসাইট নাই, আপনারা চাইলে এরকম ওয়েবসাইট করে নিতে পারবেন। এই যে এখানে তাদের বিস্তারিত প্রকল্প দেওয়া আছে। ওকে, এখন এখানে দেখেন সদস্য লগ ইন বলে একটা অপশান আছে। এখান থেকে ব্যবহারকারীর ধরন আপনারা সিলেক্ট করবেন মেম্বার হিসাবে। তারপর হচ্ছে ব্যবহারকারীর ইউজার নেমটা হবে সদস্যর অ্যাকাউন্ট নাম্বারটা। আমি এই সমিতির নিকট থেকে একটি মেম্বারের অ্যাকাউন্ট নাম্বার নিয়েছি এবং পাসওয়ার্ড তাকে জানিয়ে নিয়েছি আর কি, তার কাছ থেকে। আমি সেটি এখন ইনপুট করব এখানে। ওকে, এটি দেওয়ার পরে জাস্ট লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনার এই সদস্য, অর্থাৎ দেখুন এখানে সদস্যর নাম হচ্ছে শহীদুল ইসলাম। আর এই যে উপরে দেখুন কি সুন্দরভাবে দেখাচ্ছে কর্মজীবী সমবায় সমিতি লিমিটেড, মরিয়ম কর্মজীবী সমবায় সমিতি লিমিটেড। এটা হচ্ছে আপনারা যারা সমিতি কিপার সফটওয়্যার ব্যবহার করেন সবার ক্ষেত্রেও কিন্তু এমন ইন্টারফেস পাবেন। যে সমস্ত সদস্যরা সমিতি কিপার সফটওয়্যার লগ ইন করবে তাদের সমিতির নাম চলে আসবে। সাপোজ এখানে তো এখন মরিয়ম কর্মজীবী দেখাচ্ছে, মনে করেন আর একটা সমিতি আশার আলো, তাহলে এখানে দেখাবে আশার আলো সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেড এমন। তারপর হচ্ছে দিগন্ত সঞ্চয় সমবায় সমিতি লিমিটেড, মানে যারা আমাদের সফটওয়্যার ব্যবহার করেন সমিতি কিপার। ওকে, এখন দেখেন এটা হচ্ছে মেম্বার প্যানেল বা মেম্বার ড্যাশবোর্ড। এই যে মোহাম্মদ শহীদুল ইসলাম, এই শহীদুল ইসলাম এখান থেকে ইনস্ট্যান্ট কল করে সাপোর্ট নিতে পারবে এই মরিয়ম কর্মজীবী সমিতি থেকে। অথবা এখানে দেখুন এই যে একটা এই মরিয়ম কর্মজীবী সমিতি একটা নোটিশ দিয়েছে, এটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এখন দেখুন সদস্যর ছবি এখানে আছে, তারপর হচ্ছে সদস্যের সেভিংস, এনার এখন এই মুহূর্তে সেভিংস ব্যালেন্স কত টাকা আছে এখানে দেখাচ্ছে। এখন দেখুন এই সেভিংস অ্যাকাউন্টসের উপরে যদি এই সেভিংস লেখা এর উপরে যদি আমি প্রেস করি, তাহলে ম্যানুয়ালি আমরা যেমন পাস বই ইস্যু করি সদস্যদেরকে, সেই পাস বইয়ের বিকল্প হিসাবে
এটা কিন্তু দেখাবে, জাস্ট দেখেন পাসবইয়ের মতোই কিন্তু দেখাচ্ছে। এখানে সেই ডিটেলস আছে, এটা কোন সেকশনের টাকা, জেনারেল সেভিংস স্টেটমেন্ট, এটা হচ্ছে জেনারেল সেভিংস স্টেটমেন্ট। আর এটা হচ্ছে দেখুন সমিতির পূর্ণাঙ্গ ঠিকানা, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব কিন্তু এখানে আছে। তারপর হচ্ছে মেম্বারের নাম, অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে সেই এরিয়া কোনটা, ওপেনিং ডেট কত তারিখে মানে এই সদস্যটা ভর্তি হয়েছে, তারপর টোটাল ডিপোজিট কত এখানে আছে, টোটাল উইথড্র কত এখানে আছে, এই আর কি। আর এখানে দেখেন কোন কোন তারিখে ডিপোজিট করা হয়েছিল, আর এই ডিপোজিট কোন কর্মী নিয়েছিল এখানে কিন্তু আছে। দেখেন এখানে প্রথম ডিপোজিটটা হয়েছে 11/4/2022, অর্থাৎ 4 মাসের 11 তারিখ 2022 সালে প্রথম পোস্টিংটা হয়। টাইমটাও কিন্তু এখানে আছে 10:03, রাত 10:03 আর কি। টাকার পরিমাণ এখানে আছে। আর এটা কে করছিল দেখুন, জাহানারা শাহিন, এই কাজটা কে করছিল তার নাম কিন্তু এখানে আছে। আর এন্ট্রি দিয়েছে এত তারিখে, অর্থাৎ আপনার আছে এখানে আছে ট্রানজ্যাকশন ডেট আর এখানে আছে এন্ট্রি ডেট। যদি ব্যাকডেটে পোস্টিং দেয় তার প্রমাণ কিন্তু এখানে পাবেন, এই যে। তারপরে দেখেন এইভাবে এনার মোট 5টা ট্রানজ্যাকশন হয়েছে, সব কিন্তু এখানে আছে। এইভাবে তাদের সঞ্চয় ব্যালেন্সের যে পাসবুক আপনারা দেখতে পাবেন সদস্যরা। আমি ব্যাক করে আমি এখন একটু ঋণের সেকশনে যাই। এখানে দেখুন গেট লোন, আপনারা গেট লোন, এখানে লোনের আবেদন করতে পারবেন যে সমস্ত সদস্যরা, এই যে শহীদুল ইসলাম, এই সদস্য যদি চায় মরিয়ম ফাউন্ডেশনের নিকট থেকে ঋণের জন্য আবেদন করতে পারবে। আচ্ছা, সেন্ড মানি অপশনটা আমরা খুব দ্রুত চালু করব। এটা এখানে একটু কাজ আছে, পেমেন্ট গেটওয়ের বিষয় আছে, এগুলো পরবর্তী আপডেটে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখুন মাসিক সঞ্চয় বা মান্থলি সেভিংস বা ডিপিএস যেটা বলে সেটা, এর উপরে যদি আমি টাচ করি তাহলে ডিপিএস এর স্টেটমেন্টটা দেখাবে। এই যে ডিটেলস আছে, এই ডিটেলসে ক্লিক করলে আপনার হচ্ছে ডিটেলসটা দেখতে পাবেন আর কি। এই যে স্টেটমেন্টটা কিন্তু চলে আসছে, অর্থাৎ এই ডিপিএসের যে বিস্তারিত তথ্য সম্বলিত সব কিন্তু এখানে চলে আসছে। এনার হচ্ছে আপনার স্কিম, এনাদের যে স্কিমটা আছে স্বাস্থ্য বিমা 2 বছর মেয়াদি 10% মুনাফায়, বিভিন্ন সমিতির বিভিন্ন রকম স্কিম থাকতে পারে, যেমন 100 টাকার মাসিক সঞ্চয় বা 100 টাকার ডিপিএস, 200 টাকার ডিপিএস, এইভাবে বিভিন্ন স্কিম থাকে। এই সমিতির স্কিমটা হচ্ছে এরকমই। আচ্ছা, এখানে দেখেন তার কোন কোন ডেটে টাকা দিয়েছে আর কি, অ্যাজ এ মেম্বার হিসেবে আমি দেখতেছি, বা আমি মনে করেন মরিয়ম ফাউন্ডেশনের সদস্য, আমার পাসবইটা আমি নিজেই চেক দিতে পারতেছি। এটা ম্যানুয়ালি কোনো কিছু আমার লাগতেছে না, আমি এমনিতেই হচ্ছে মোবাইলের মাধ্যমে, অর্থাৎ আমার হিসাব নিকাশ আমার মোবাইলে থাকবে, এই আর কি মূল কথা। এনার কোনো লোন নাই, যার কারণে জিরো দেখাচ্ছে, এজন্য এখানে স্টেটমেন্ট এখন দেখাবে না। তারপরে ফিক্সড ডিপোজিট আছে একটা, ফিক্সড ডিপোজিট এখানে ক্লিক করলে তার ডিটেলসে পাবেন। তারপর দেখেন লাস্ট ট্রানজ্যাকশন, অর্থাৎ রিসেন্ট যে ট্রানজ্যাকশন, আমি যে এই সমিতির সদস্য, আমি সর্বশেষ কবে কত টাকা জমা দিয়েছি সেটার রিসেন্ট ট্রানজ্যাকশনটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটা কিন্তু খুবই একটা ইফেক্টিভ একটা বিষয়। মনে করেন এই মরিয়ম ফাউন্ডেশনের একজন ফিল্ড অফিসার আমার কাছে আসলো, এসে আমার কাছ থেকে আমি যে দৈনিক লেনদেন করি মরিয়ম ফাউন্ডেশনে, মনে করেন আমি 200 টাকা সঞ্চয় জমা দিছি বা ডিপিএস জমা দিছি, এখন উনি পোস্টিং দিল কি দিল না, এই রিসেন্ট ড্যাশবোর্ডে কিন্তু ইনস্ট্যান্ট দেখাবে। যদি ওই ফিল্ড অফিসার বা ওই সদস্য, ওই কর্মী আমার কাছ থেকে টাকাটা নিয়ে যদি তাদের সেন্ট্রাল সার্ভারে পোস্টিং করে বা সফটওয়্যারে পোস্টিং করে, তাহলে আমার এখানে আমার প্যানেলে, আমি সদস্য, আমার প্যানেলে কিন্তু এটা আমি দেখতে পারবো। এই যে দেখুন, তারপর আছে এখানে দেখেন প্রোফাইল, এটা হচ্ছে মেম্বার প্রোফাইল। এখান থেকে মেম্বার বা সদস্য দেখেছে, আমি সদস্য, আমার যে একটা মরিয়ম ফাউন্ডেশন আমাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু দিছে, ইউজার আইডি তো চেঞ্জ করা যাবে না, পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করা যাবে। এখন সে আপডেট পাসওয়ার্ডে দেওয়ার পরে এই যে মরিয়ম ফাউন্ডেশন যে আমাকে যে পাসওয়ার্ডটা দিয়েছে সেটি আমি এখানে দিব, দেওয়ার পরে নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে, চেঞ্জ পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম না, কারণ আমি ভিডিও তৈরি করার স্বার্থে পাসওয়ার্ডটা নিয়েছি, চেঞ্জ করলে ওনাদের সমস্যা হতে পারে। আচ্ছা,
এই ছিল মেম্বার প্যানেলের বিস্তারিত ডিটেলস। আপনারা হচ্ছে এইভাবে যারা যে সমস্ত সমিতি কিপার সফটওয়্যার ব্যবহার করে সেই সমস্ত সমিতির সদস্যরা এইভাবে স্মার্টলি তাদের অ্যাকাউন্টের যাবতীয় বিষয় তাদের ফোনে দেখতে পারবে। এটাই হচ্ছে আজকের আমার মূল ভিডিওর বিষয় ছিল। তো ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। আর আমাদের সাপোর্ট সেন্টার তো আছেই, তাছাড়া যে সমিতির সদস্য সেই সমিতির কাছে ফোন করলে আপনারা সাপোর্টটা পাবেন। দেখুন এই ফোন আইকনে যদি আমি ক্লিক করি, ইনস্ট্যান্ট হচ্ছে মরিয়ম ফাউন্ডেশনের নাম্বারটা এখানে চলে আসতেছে। আমি জাস্ট এখানে যদি আমি কল প্রেস করি তাহলে এনাদের কাছে কল করে আমি সাপোর্টটা নিতে পারবো। এই আর কি, এটা হচ্ছে সদস্যদের ক্ষেত্রে বিষয়টা গেল। আর যদি কোনো সমিতি এই বিষয়গুলো বুঝতে না পারেন তাহলে আমাদের হেল্পলাইনে কল করবেন। আমি হচ্ছে এই সিস্টেম থেকে লগ আউট হয়ে যাচ্ছি। লগ আউট হয়ে আমি আমাদের যে সাপোর্টের যে বিষয়গুলো আছে সেই নাম্বারগুলো একটু দেখাচ্ছি। সমিতিকিপার.com, এগুলো যারা আমাদের কাছ থেকে আমাদের সফটওয়্যার ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন আমাদের সাপোর্ট নাম্বার। তারপরেও আমি দেখাই, এই ভিডিওটা তো দেখানো দরকার আছে। এই যে দেখুন এখানে উপরে, একদম উপরে হচ্ছে আপনার নাম্বার দেওয়া আছে 3টা। সকাল 10টা থেকে 6টা অফিসিয়াল টাইমে কল করলে আমাদেরকে পাবেন। আর হচ্ছে সবসময় আমাদের ফেসবুক মেসেঞ্জারে আমাদেরকে পাবেন। এখানে আমাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে, বা আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারবেন। তো ভিডিও আর বেশি বড় করলাম না। ভালো থাকবেন সবাই, সমিতি কিপারের সাথে থাকবেন। খাতা কলমে দিন শেষ, সমিতি কিপারের বাংলাদেশ। আসসালামু আলাইকুম।